পুলিশে বিতর্ক থামার নয় যেন একের পর এক ঘটনায় বারবার তাদের দাপটে মুখ পড়ছে সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং শুক্রবার ভৎসনা করেছেন পুলিশকে, তারপরেও ছবিটা বদলাচ্ছে না। শহর কলকাতার প্রাণকেন্দ্র তিলজলায় দেখা গেল একই ছবি। বিতর্কের কেন্দ্রে তপসিয়ার এক দোকান, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তা না নিয়ে অন্য পক্ষকেই চলছে হেনস্থা। তপসিয়া থানার অধীনে 56 তপসিয়া দক্ষিণের ঘটনা, যেখানে একটি সম্পত্তি বিবাদ নতুন মোড় নিয়েছে। দাবি করা হচ্ছে বিষয়টা পুরোটাই আদালতে বিচারাধীন, কিন্তু তা সত্ত্বেও তপসিয়া পুলিশ আদালতের আদেশ ছাড়াই জোর করে থানায় নিয়ে গিয়ে মিডিয়া থেকে জনৈক আশরাফ আলী ওরফে পাপ্পুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সংবাদ মাধ্যমে নিয়ে প্রশ্ন তুলে উপপরিদর্শক তন্ময় সরকার দাবি করেন বিবাদের সম্পত্তি আশরাফ আলীর নয়, কিন্তু প্রশ্ন উঠছে যে মামলাটি যখন আদালতে বিচারাধীন তখন পুলিশ কিভাবে ইতিমধ্যে কোনো পক্ষকে সঠিক বা ভুল প্রমাণ করবে। পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্র মারফত জানা গিয়েছে আশরাফ আলীর দাবি বিতর্কিত সম্পত্তিটি তার তালাবদ্ধ ছিল। উপপরিদর্শক তন্ময় সরকার বলেন, আশরাফ আলী তালা ভেঙেছে, অথচ দেখা যায় এখনো তালা ভাঙেনি। তাহলে আশরাফ আলীকে অমানবিকভাবে থানায় টেনে নিয়ে যাওয়া কতটা সঠিক তা নিয়ে উঠেছে প্রশ্ন। এরপরও আশরাফ আলী যখন সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলার চেষ্টা করছিলেন, তখন তাকে জোর করে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায় পুলিশ। অতি সক্রিয় হয়ে পুলিশ তাকে দ্রুত থানায় যেতে বলে। আশরাফ আলী তার আইনজীবী আসার পর তিনি নিজে থানায় যাওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন। তাহলে কি এত তাড়া ছিল যে তাকে তার আইনজীবী না থাকায় থানায় নিয়ে যাওয়া হলো? সেই প্রশ্নই উঠছে। নোটিশটা কোথায়? আপনি যে ওকে অ্যারেস্ট করবেন বলছেন, আপনার কাছে নোটিশ কোথায়? আপনি কি নোটিশ দেখো বলুন, কি নোটিশ চাই? ওকে কি কিসের ভিত্তিতে অ্যারেস্ট করছেন? ওই একজনের কিসের ভিত্তিতে? আপনি মেনে নিয়েছেন? আপনি কি করে যাচ্ছেন? ওটা কার ঘর? কোর্টের আগে আপনি মেনে নিয়েছেন? কোর্টের আগে আপনি মেনে নিচ্ছেন? যেখানে কোর্ট ডিসাইড করছে সেখানে আপনি ল অ্যান্ড অর্ডারকে ফলো করছেন না। অ্যাকচুয়ালি দেখুন, এই জায়গাটা আছে, এটা প্রপার আমি রেন্টে নিয়েছিলাম মিস্টার খায়রুল্লাহ ওবায়দুল্লাহর সঙ্গে, ঠিক আছে। তো এই জায়গাটা আমি 2019-এ নিয়েছিলাম। তো এই জায়গাটা নেওয়ার পরে 3 বছর আমি ছিলাম। তো এর মাঝখানে ওরা বললো জায়গাটা আমরা বিক্রি করে দেবো। তো বিক্রি করে দেবো, লকডাউনের সময় আমার থেকে কিছু টাকা পয়সা নিয়েছিল। তারপরে 2021-এর পর আমার সঙ্গে আর কোনো এগ্রিমেন্ট করেনি, যেহেতু আমার দিয়ে পয়সা নিয়ে নিয়েছিল। নেবার পরে তারপরে ওরা আমার কাছে বলছে ঠিক আছে, আমার ভাই বাইরে থাকে, সে এলে আমি আপনার সঙ্গে কথা বলিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যা আছে এই জায়গাটা আপনাকে হ্যান্ডওভার করে দেবো। তারপরে 3 বছর আর কোনো 3-4 বছর হয়ে গেছে, কোনো আমার সঙ্গে এগ্রিমেন্ট নাই, কিছু নেই। আমি অলরেডি রয়েছি, কাজ করছি, সব কিছু ঠিক আছে। হঠাৎ করে কে এখন ওকে লালচ দিয়েছে জায়গাটা সে নেবে, জায়গাটা গ্র্যাব করার জন্য আমাকে মানে টর্চারিং করে জায়গা খালি করে দিন। এই জায়গার সঙ্গে সঙ্গে এই জায়গাটা হচ্ছে আমার ওয়াইফের, ঠিক আছে, 760 স্কোয়ার ফিট। এবারে বলছে এই জায়গাটাও আমার, এই জায়গাটাও আমার, এই জায়গাটাও আপনাকে মানে পুরো জায়গাটা ভ্যাকেট করতে হবে। তো আমি এর জন্য গিয়ে আমার অলরেডি এর ইলেকট্রিক বিল, যেটা অলরেডি কারেন্ট ইলেকট্রিক বিল আছে আমার কাছে, টেলিফোন বিল আছে, ইন্টারনেট আছে, জিএসটি আছে, প্রপার ডকুমেন্ট আছে, রেন্ট বিল আছে। আমি থানায়ও দিয়েছি প্রপার ডকুমেন্ট, তারপরে আমি কোর্টে প্রডিউস করেছি। আমার কাছে অলরেডি কোর্টে ইনজাংশন অর্ডার বি দিয়ে দিয়েছে। এই দেখুন, যেরকম আমি কাজ করছি ওইভাবে কাজ করতে পারি, তার জন্য আমাকে কোর্ট অর্ডার করে দিয়েছে। যে ডেট ওরা ফেল করেছে ওই ডেটে ওরা আসিওনি। ডিসেম্বরে ওটা এক্সটেনশন হয়ে 16/1-এ এক্সটেনশন, অলরেডি আমার পজিশনে আছি, ঠিক আছে। এখন মানে থানা থেকে কিছু লোক ওরা এসে বলছে এসব কিছু না, সব তুমি থানায় চলো। থানায় কেন যাবো? আমার পজিশনে আমি কাজ করছি, আমি কী ইনলিগাল কাজ করেছি আপনি আমাকে বলুন। ওরা আমাকে কিছুদিন আগে একটা আমার জায়গাতে একটা ডাকাতি করে গেছে, তার জন্য আমি এফআইআর কমপ্লেন লজ করেছি। তারপরে আমার নামে আমাকে ব্লেম করেছে আমি এখানে ফেক কল সেন্টার চালাই। ওদের কাছে কোনো প্রমাণ পাইনি, কিছু না, আমাকে মানে এখানে পুরো সোশ্যাল মিডিয়ায় বদনাম করার জন্য এই কাজটা করেছে। আমরা সোশ্যাল ওয়ার্ক করি, লকডাউনে এখান থেকে অনেক কাজ করেছি আমরা। আপনারা চাইলে কিছু লোক থেকে ওদের দিয়ে জিজ্ঞাসা করেন লকডাউনে কত লোকের আমরা হেল্প করেছি এখান থেকে। মোটামুটি 3000 ফ্যামিলিকে। প্রশাসনের উপর আস্থা আছে? প্রশাসনের উপর পুরো আস্থা আছে। কিছু এখানে অ্যান্টি সোশ্যাল ছেলেরা আছে, তারা বলে আমরা পার্টি করি। এবারে পার্টির নামে ওরা বদনামি ছড়িয়ে আমাদের কাছে এসে কিছু ডিমান্ড করছে আমাদের এত দিতে হবে।
আমি চাইছি আমার সাপোর্টে যা আছে ওরা আমাকে হেল্প করুক। আমার ওয়াইফকে সবসময় টর্চার করছে, যখন তখন এসে উল্টোপাল্টা বলছে। ওদের মধ্যে একজন যে ওয়াহিদুল্লাহ আছে সে বলে আমি পুলিশের স্টাফ, তুমি যেখানে যাবে যাও, কেউ কিচ্ছু করতে পারবে না। সে নাকি নিজেকে নিজে পুলিশ বলে ইয়ে করছে, বলে আমি পুলিশের স্টাফ আছি। সেদিনে তো ওরা আমরা ছিলাম, ওরা ঢুকে গেল সেদিনে 9 তারিখে না, সেদিনে 9 তারিখে আমাদের খুব মারধর করছিল। আমাকে সেক্সুয়াল হ্যারেস করেছে, আমার স্বামীকে মেরেছে। একটা নাম ওয়েদুল্লাহ, একটা নাম খায়রুল্লাহ, আর বাপ্পা ছোটু, এরা পাড়া সব ওই যারা আছে পার্টির যারা বলছে, ঠিক আছে। তো আমার সবাই তৃণমূল করে, তারা বলছে সেটা আমরা জানি না। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন। हाँ घुस के ये वीडियो मेरा बेटा कर रहा था, जो अभी उसको भी मारा है, उसको भी मारा ওকেও মেরেছে, स्टूडेंट है, और ऊपर से उसके ऊपर भी एफआईआर किया। আমার জামা কাপড় ছিঁড়েছে জানেন, कभी আমাকে প্রাইভেট পার্ট সে হাত দিয়েছে, सेक्शन लगता है, আমাকে এ করেছে, হ্যারেস হবো না ওকে বাঁচাবো আমার সামনে। এটাও আমরা পুলিশকেও বলছি, কিন্তু পুলিশ আমাদের কিচ্ছু হেল্প করেনি, কোনো দিকে কিচ্ছু হেল্প করেনি। আমরা চাইছি আমাদের জায়গায় আমরা যেমনি কাজ করছি অমনি খুলে কাজ করি, আমাদেরকে কোনো এ দিয়ে ডিস্টার্ব না করে। আশরাফ আলী কি ভয়ঙ্কর অপরাধী ছিলেন? তার বিরুদ্ধে কি গুরুতর অভিযোগ ছিল, নাকি এটা নিছক দেওয়ানির সম্পত্তি বিরোধ মামলা ছিল? না হলে এত জোর জবরদস্তি কেন? প্রশ্ন উঠেছে আইনের রক্ষকেরা নিজেরা কি আইন মানছেন? সম্পত্তি সংক্রান্ত বিরোধের মামলায় একজনকে এভাবে টেনে নিয়ে যাওয়া, মিডিয়ার সাথে কথা বলতে বাধা দেওয়া, কোনো শক্ত কারণ ছাড়াই আটক করা কি যুক্তিযুক্ত? প্রশ্ন আছে যার উত্তর নেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।